একটি সাধারণ খামার, একটি নিতান্তই নিরীহ প্রাণী এবং একটি আন্তর্জাতিক মানের ভূ রাজনৈতিক উত্তেজনা। শুনতে কল্প কাহিনী মনে হলেও তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বাস্তব অনেক সময় কল্পনাকেও হার মানায়। একটি নাম কিভাবে একটি প্রাণীর নিয়তি নির্ধারণ করতে পারে, আর একটি নিছক কৌতুক কিভাবে রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে, তার এক অবিশ্বাস্য এবং টান টান উত্তেজনার রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ আজ আমরা করব। এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান যুগে কোনো ঘটনায় আর কেবল স্থানীয় গণ্ডিতে আবদ্ধ থাকে না, মুহূর্তের মধ্যে তা হয়ে উঠতে পারে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। ঘটনার সূত্রপাত বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি সাধারণ ডেইরি ফার্ম থেকে। সেখানে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা একটি বিরল প্রজাতির অ্যালবিনো বা সাদা মহিষকে কেন্দ্র করে এই অভাবনীয় নাটকীয়তার শুরু। মহিষটির শারীরিক গঠন ছিল সাধারণ মহিষের চেয়ে একেবারেই আলাদা। উজ্জ্বল সাদা গায়ের রং, আর সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে বিতর্কিত দিকটি ছিল তার কপালের ঠিক উপরের একগুচ্ছ সোনালী রঙের চুল। মানুষের মনস্তত্ত্ব সবসময় পরিচিত কোনো কাঠামোর সাথে নতুন কিছুকে মেলাতে ভালোবাসে। খামারের দর্শনার্থী এবং মালিক পক্ষের কেউ একজন হয়তো নিছক মজা করেই সেই সোনালী চুলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইকনিক হেয়ারস্টাইলের মিল খুঁজে পান, আর সেখান থেকেই অত্যন্ত সাবলীলভাবে কিছুটা হাস্যরসের ছলেই মহিষটির নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারা খুনাক্ষরেও ভাবতে পারেননি যে এই একটি নাম কিভাবে অদূর ভবিষ্যতে একটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সংকট তৈরি করতে যাচ্ছে। ডিজিটাল যুগে কোনো তথ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমের হাতে পড়ে, তখন তার বিস্তার হয় দাবানলের মতো। শুরুতে স্থানীয় দর্শনার্থীরা মহিষটির সাথে ছবি তুলতেন, ভিডিও করে ফেসবুকে বা টিকটকে আপলোড করতেন। নেহাতি বিনোদনের অনুষঙ্গ হিসেবে শুরু হওয়া এই বিষয়টির মোড় ঘুরতে শুরু করে যখন তা ভাইরাল হয়ে লাখো কোটি মানুষের নিউজ ফিডে পৌঁছাতে থাকে। একটি প্রাণীর নামের সাথে বিশ্বের অন্যতম ক্ষমতাধর এবং আলোচিত সমালোচিত এক রাজনৈতিক ব্যক্তিত্বের নামের এই অদ্ভুত মেলবন্ধন সাধারণ মানুষের কৌতূহলকে বহুগুণ বাড়িয়ে দেয়। উত্তেজনার পারদ চরমে ওঠে কোরবানির ঈদকে সামনে রেখে। রাজধানী ঢাকার অদূরে জিঞ্জিরা এলাকায় এক ক্রেতা কোরবানির উদ্দেশ্যে মহিষটিকে কিনে নেন। একজন সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি অত্যন্ত স্বাভাবিক এবং ধর্মীয় আচার পালনের প্রস্তুতি। তিনি নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে একটি পশু কিনেছেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী সেটিকে কোরবানি দেবেন। এটি ছিল সরল সমীকরণ, কিন্তু ডিজিটাল দুনিয়ার হিসাব নিকাশ এত সরল নয়। এই মহিষটি তখন আর কেবল একটি গবাদি পশু ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কল্যাণে এটি ততক্ষণে পরিণত হয়েছিল একটি শক্তিশালী সিম্বল বা প্রতীকে। মহিষটির বিক্রি হওয়ার খবর দেশের সীমানা পেরিয়ে খুব দ্রুতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজরে আসে। রয়টার্স, এএফপির মতো বিশ্বখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন এই খবরটি প্রচার করতে শুরু করে, তখন তার শিরোনামগুলো পশ্চিমা বিশ্বের পাঠকদের কাছে এক ভিন্ন বার্তা নিয়ে হাজির হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে যখন বলা হয় বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পকে কোরবানির প্রস্তুতি, তখন তা আর নিছক একটি খামারের খবর থাকে না। পশ্চিমা বিশ্বের যে পাঠক বাংলাদেশের কোরবানির রীতি বা এই নামকরণের পেছনের কৌতুকটি সম্পর্কে অবগত নন, তার কাছে এই শিরোনামটি চরম বিভ্রান্তিকর এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর মনে হওয়াটাই স্বাভাবিক। ঠিক এই জায়গাটিতেই শুরু হয় সবচেয়ে বড় রাজনৈতিক এবং কূটনৈতিক মনস্তাত্ত্বিক খেলা। একটি রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে সবসময় দেশীয় শৃঙ্খলার পাশাপাশি আন্তর্জাতিক ভাবমূর্তির দিকেও সজাগ দৃষ্টি রাখতে হয়। নীতি নির্ধারকদের টেবিলে তখন এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন। যদি সত্যি মহিষটিকে কোরবানি দেওয়া হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সেই ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ে, তবে তা কী ধরনের বার্তা দেবে? পশ্চিমা বিশ্বে এটি কি কোনো রাজনৈতিক বিদ্বেষ বা প্রতীকী হত্যাকাণ্ড হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে? বিরোধী কোনো রাজনৈতিক পক্ষ বা আন্তর্জাতিক কোনো গোষ্ঠী কি এই ঘটনাকে পুঁজি করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কূটনৈতিক প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ পাবে? এই আশঙ্কাগুলো হয়তো পুরোপুরি অমূলক ছিল না, কারণ বর্তমান বিশ্ব বাস্তবতায় সত্য কি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পারসেপশন বা মানুষের ধারণা কি। একটি ভুল বার্তা বা ভুল ধারণা মুহূর্তের মধ্যে দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক ছায়া ফেলতে পারে। ফলে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে প্রশাসনকে বাধ্য হয়ে এক নজিরবিহীন হস্তক্ষেপ করতে হয়। যে ক্রেতা আইনি প্রক্রিয়ায় এবং বৈধভাবে মহিষটিকে কিনেছিলেন
তাকে প্রশাসনের তরফ থেকে মহিষটি কোরবানি না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তার অর্থ তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং মহিষটিকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনাটি রাষ্ট্রবিজ্ঞান এবং নাগরিক অধিকারের দৃষ্টিকোণ থেকে এক বিশাল আলোচনার জন্ম দেয়। একজন নাগরিকের ব্যক্তি অধিকার বনাম রাষ্ট্রের বৃহত্তর কূটনৈতিক স্বার্থ, এই দুইয়ের মধ্যে এক অদ্ভুত সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়। প্রশাসন মূলত এখানে একটি সম্ভাব্য ড্যামেজ কন্ট্রোল বা ক্ষতি কমানোর আগাম পদক্ষেপ নিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে কোরবানির মতো একটি পবিত্র ধর্মীয় অনুভূতি এখানে মুখ্য হলেও ডিজিটাল দুনিয়ার বিভ্রান্তিকর তথ্য প্রবাহে আসল সত্যটি হারিয়ে গিয়ে কেবল রাজনৈতিক বিতর্কটাই বড় হয়ে উঠবে। অনেকে মনে করেন প্রশাসনের এই সিদ্ধান্ত ছিল অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী। আন্তর্জাতিক অঙ্গনে কোনো অপ্রীতিকর ভুল বোঝাবুঝি এড়াতে এর কোনো বিকল্প ছিল না। আবার সমালোচকদের একটি অংশ প্রশ্ন তুলেছেন নাগরিকের ব্যক্তির স্বাধীনতা নিয়ে। তাদের মতে নিছক সোশ্যাল মিডিয়ার গুজব বা আন্তর্জাতিক গণমাধ্যমের অতিরঞ্জিত শিরোনামের ভয়ে একজন সাধারণ নাগরিকের আইনি ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করাটা কতটা যৌক্তিক। একটি নাম যা সম্পূর্ণ মজার ছলে রাখা হয়েছিল, তা কিভাবে রাষ্ট্রের এত বড় একটি সিদ্ধান্তের নিয়ামক হতে পারে? এই পুরো ঘটনাটি আধুনিক পৃথিবীর এক নিখুঁত প্রতিচ্ছবি। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের কোনো নির্দিষ্ট সীমানা নেই। স্থানীয় একটি অতি সাধারণ ঘটনা, একটি প্রাণী, এমনকি একটি নামও যদি আন্তর্জাতিক রাজনীতির কোনো স্পর্শকাতর বিষয়ের সাথে যুক্ত হয়ে যায়, তবে তা যে কোনো মুহূর্তে জাতীয় নিরাপত্তার বা কূটনৈতিক ভাবমূর্তির প্রশ্নে পরিণত হতে পারে। পরিশেষে সেই অ্যালবিনো মহিষটি আর কোরবানি হয়নি। এটি এখন আর সাধারণ কোনো মহিষ নয়, এটি হয়ে উঠেছে একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তি, সোশ্যাল মিডিয়ার শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির এক জীবন্ত প্রতীক। এই ঘটনাটি ইতিহাসের পাতায় হয়তো কোনো বড় রাজনৈতিক যুদ্ধ বা চুক্তি হিসেবে লেখা থাকবে না, তবে সমাজতাত্ত্বিক গবেষণায় এটি একটি ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে যে কিভাবে একটি সাধারণ প্রাণীর নাম একটি দেশের পুরো প্রশাসনকে নাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। ভবিষ্যতেও হয়তো এমন অনেক ঘটনা ঘটবে যেখানে সাধারণের মোড়কে লুকিয়ে থাকা অসাধারণ কোনো বিষয় আমাদের সামনে এসে দাঁড়াবে। আর সেসব ঘটনার পেছনের গভীর রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক সমীকরণগুলো বুঝতে আমাদের বিশ্লেষণী চোখ খোলা রাখতে হবে। এসব ঘটনার আরও গভীরে গিয়ে তথ্যের নিখুঁত বিশ্লেষণ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আমাদের সাথে থাকুন আর বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া ঘটনার পেছনের আসল গল্পটি জেনে নিন সবার আগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।